এবার দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, আর দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে, একেবারে লোভনীয়। কালারটাও কত সুন্দর হয়েছে। এই যে দেখেন ভিতরটা। মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সেদ্ধ আলু আর চালের আটা দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো। আর এই নাস্তাটা খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর খুব সামান্য তেলে বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে সেদ্ধ আলু চালের আটা দিয়ে নাস্তাটা বানাচ্ছি। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 4টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আলুটা কম বেশি করে নিতে পারেন। আর আজকের নাস্তাটা খুব সামান্য উপকরণ দিয়ে বানানো যায়, কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু। প্রথমে আলুগুলাকে ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর এখানে আমি 4 চামচ চিনি নিয়েছি, আর চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। প্রথমে চিনিটা আলুর সঙ্গে ভালো করে মেখে নেব। চিনিটা আলুর সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি চালের আটা নিয়েছি, অল্প অল্প আটা দিয়ে মেখে নেব। অল্প অল্প আটা দিয়ে একটা ডোয়ের মতন করে নিতে হবে। আমি এখানে চালের আটা দিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। অল্প অল্প আটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এইরকম একটা ডোয়ের মতন করে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। এই সাইজ করে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে গোল করে নিব। এখানে আমি কিছু সাদা তেল নিয়েছি, তেলটা এবার লাগিয়ে নিব। তেলটা লাগিয়ে এবার হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। তেলগুলোকে এইভাবে চেপে চেপে ভালো করে লাগিয়ে নিতে হবে। এই যে দেখেন এইভাবে করে নিচ্ছে। সবগুলো তেল লাগিয়ে রেডি করে নিয়েছে। নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা চাটু বসিয়ে দিলাম। চাটুতে এবার আমি দিয়েছি তেল। নাস্তাটাকে আমি ডিপ ফ্রাই করবো না, এরকম অল্প তেলেই ভেজে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি একে একে তেলে দিয়ে দেব। এক পিঠ আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার উল্টে দেবো। এইভাবে হালকা আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি।
নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর কালারটা দেখেন এইরকম করে ভেজে নিতে হবে। এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। সামান্য তেলেই নাস্তাগুলো দেখেন কত সুন্দর হলো। এবার দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, আর দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে, একেবারে লোভনীয়। কালারটাও কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, তিলগুলো কত সুন্দর হয় লেগে আছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটা। ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে। নাস্তাটা খেতে দারুণ হয়েছে, আর সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর নাস্তা একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তিলের নাস্তাটা খেতে দারুণ লাগছে। আলু তারপর তেল দেওয়া আছে, আরো বেশি ভালো লাগে।